হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্ট্রিমিং নিয়ে আলোচনা করা হবে। তো এক এক করে এক্সাম্পল দিচ্ছি আর সাথে দেখানো যাচ্ছে। প্রথমে ব্রেক নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, দেন এটাকে ওপেন করে নিলাম। সো ব্রেকটা যখন ব্রেক বলবো তখনই সে ব্রেক হবে এবং একটা কন্ডিশন মধ্যে থাকবে। তো লুপটা যদি প্রিন্ট প্রিন্টে যদি আমরা শর্টকাট একটা এঁকে দেখাই তাহলে কেমন হয়। প্রথমে সে লুপে ঢুকলো, লুপে ঢুকার পর এদিকে গেল, এটা যদি ফলস হয় এদিকে গেল, ট্রু হলে এখানে আসলো, আসার পর যদি ব্রেক বলে, এখানে যদি ব্রেক বলে তাহলে সে বেরিয়ে আসবে, এটা এক্সিস্ট। ঠিক আছে, আর যদি ব্রেক এখানে যদি না বলে সে আবার এই লুপটার এখানে এসে ঢুকবে। সো ফলস বলে এক্সিট হয়ে আসবে, আর যদি লুপটা কন্ডিশন দেওয়ার পর এখানে আসে যদি ব্রেক বলে তারপর সে এক্সিট হবে। ওকে, সো আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, আর 6-এ বা 4-এ যাই বলবো যে ব্রেক হও, তখন সে ব্রেক হয়ে এখান থেকে বেরিয়ে আসবে। ওকে, দ্যাটস অল। কাউন্ট করার জন্য কি আমরা ফর লুপ ইউজ করবো। তো ফর লুপ ইউজ করার জন্য কি আই নিলাম, আই নিয়ে আইটাকে নাম দিলাম নাম্বার আই ইন, রেঞ্জ দিলাম 1 থেকে 10। 10 মানে লাস্ট কাউন্ট নাম্বার তো পড়বে না সে, তাহলে 11 নিলে 10 আসবে। ঠিক আছে, ইফ বললাম ইফ নাম্বার ইকুয়াল যখন 5 হবে তখন সে প্রিন্ট করবে, ব্রেক মারবে এখানে, তারপর এখানে প্রিন্ট নাম। আচ্ছা, এটাকে যদি রান করা যায় তাহলে কি হবে, 1 2 3 4 আসছে, 1 থেকে 4 আসছে। কারণ এখানে আবার একটা খেয়াল রাখতে হবে, যদি প্রিন্ট স্টেটমেন্টটা আমি ফাংশনটা যদি এই ফের আগে দিই তাহলে কিন্তু আমার 5% প্রিন্ট করবে। এখানে একটা ব্যাপার আছে, এটাকে স্টপ করে দিই, দেখেন এবার 5% আসবে। এখানে এসে এখানে ব্রেক করছে, তারপর 5 আসতেছে। কারণটা হলো এটা কিন্তু ফলসে পড়ে যায়। আর সবসময় প্রিন্ট স্টেটমেন্ট আমাকে কন্ডিশনে পড়ে রাখতে হবে, কারণ আমরা জানি কোডটা উপর থেকে পড়বে তারপর আসবে। ঠিক আছে, সো এটা ব্রেক স্টেটমেন্ট। আর এবার কন্টিনিউটা দেখি, সরি, আমরা এটা প্রিন্ট দিয়ে একটু ডিভাইড করে দিই, দিলাম আলাদা করে। তো 4 একই কিছুই, কারণ পাইথনের ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করা যায়। আচ্ছা, ইফ নাম ইকুয়াল 5 কন্টিনিউ, এই ঘটনাটা ঘটে কি, যেটাতে কন্ডিশনটা দেব সেই নাম্বারটা শুধু বাদ পড়বে, বাকি সব কিন্তু চলে থাকবে। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্রেক আর এটা হচ্ছে কন্টিনিউ। এখানে দেখেন 1 2 3 4, আচ্ছা 4-এর পরে 5 নাই, কিন্তু আমরা বলছি যখন 5 আসে তখন এসে কন্টিনিউ করবে, তার মানে 5টাকে সে বাতিল করছে, এই জন্য এখানে 5 বাতিল করছে। ওকে, সো এটা যদি আমরা ফ্লোচার্টটা দেখি, ফ্লোচার্টটা কেমন হবে, ফলস হলে তো এক্সিট হবেই। তো এখানে যদি কন্টিনিউ হয়, এবার ব্রেক না হয়ে যদি কন্টিনিউ হয়, তো এটা করবে যেই কন্ডিশনটা আছে এখানে, এই কন্ডিশনটা অর্থাৎ এই কন্ডিশনটা অনুসারে এই কন্ডিশনটা বাদ পড়ে বাদ বাকি যদি আরও থাকে, যেমন এখানে 5 পরে 6, 5-এ পরে কত 6 7 8 9 10 পর্যন্ত যাবে।
সো বাকি নাম্বার সে আবার কাউন্ট করবে, আবার লুপিং হবে যতক্ষণ পর্যন্ত আমাদের রেঞ্জটা সেখানে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে এক্সিস্ট করবে না। কিন্তু এটা হলো কন্টিনিউস। এই আপনার কন্ট্রোল ফ্লোর মধ্যে এই যে স্টেটমেন্ট, কন্টিনিউস স্টেটমেন্টটা, এটা হচ্ছে এটা ফ্লো চার্ট। আপনার আরেকবার বলতেছি, ব্যাপারটা হচ্ছে যখন সে লুপের মধ্যে ঢুকলো, ঢুকার পরে সে যদি ফলস হয় তাহলে সে তো ডাইরেক্ট এক্সিট করবে, বেরিয়ে আসবে লুপ থেকে। আর যদি না হয় তাহলে তখন তখন কিন্তু সে কন্টিনিউ চলবে। চলার পর এখানে আসার পর কন্ডিশনটা সে সিদ্ধ করে, মানে সে স্যাটিসফাইড করবে কন্ডিশনটাকে, করার পর সে ওইটুকু বাদ পড়ার পর বাদ বাকি যদি আরো তার নাম্বার থাকে, তারপর তার যদি রেঞ্জটা আরো থাকে, তখন সে আবার কন্টিনিউ করতে থাকবে। যেমন আমরা এখানে করলাম, করার পর সে ফাইভ ফাইভকে বাদ দিয়ে, কারণ এটা কন্ডিশন ছিল যে এটাই যে নাম্বার, যে নাম্বারটা আসবে যখন সমান হবে, 5 সমান হবে, তখন তুমি এটা বাদ পড়ে যাবা। একটু খেয়াল করে দেখেন, বাদ দিয়ে বাকি 6, 7, 8, 9, 10 সে পাবলিশ করছে। সো এটা কন্টিনিউ। ব্রেক তো বলে ফেলাইলাম আগেই। সো ব্রেকে একটু কনফিউজ থাকবে যে আমাদের এখানে নাম্বার এগুলো 5 হওয়ার পর ব্রেক হওয়ার কথা হচ্ছিল, কিন্তু 4-এ আসেই ব্রেক কাউন্ট করতেছে, মানে 4 আসেই এখানে ব্রেক করছে, কারণ এটা ট্রু। কিন্তু যদি আমি এই প্রিন্ট ফাংশনটা উপরে দিই তাহলে কিন্তু আমার 5 আসতেছে, কিন্তু আমার ফাংশনটা এই ব্রেক স্টেটমেন্টটা এখানে ফলস হয়ে থাকবে। এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, যদি আমি এই প্রিন্ট স্টেটমেন্টটা এখানে যেমন আসছে না কন্টিনিউয়াস, তখন কিন্তু সেটা এটা যে ফলস ব্যাপারটা হয়ে যাবে, এটা কিন্তু একবারে প্রকাশ করে বলে দিবে। আপনি এবার খেয়াল করে দেখেন, আমি আবার রান করতেছি, এবার কিন্তু ইফ নাম্বার ইকুয়াল 5 দিছি, আবার কন্টিনিউ বলছি, 5 কিন্তু বাতিল পড়েই নেই, কারণ সে এটাকে উপর থেকে করছে আর প্রিন্ট করছে, উপর থেকে পড়ছে আর সে আর নাম্বারগুলো ফির একটা করে প্রিন্ট করছে। দেখেন কন্টিনিউ করছে, কিন্তু 5 কিন্তু এভাবে বাতিল পড়ে নাই, কারণ এটা এই স্টেটমেন্টটা টোটালটা ফলসে পড়ে গেছে। সো দ্যাটস অল। আশা করি বুঝতে পারছেন। যদি এখনো বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যত বেশি কমেন্ট ইন্সপিরেশন দেবেন আমাকে, তত বেশি আমি টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ওনার ইনস্পিরেশন কম পাইলে একটু কম টিউটোরিয়াল আপলোড হয়ে যাবে। তো চিন্তা ভাবনা করছি যে এর মধ্যে যে জেঙ্গো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো হয়তোবা এই সপ্তাহের মধ্যেই আমি জেঙ্গো নিয়েও টিউটোরিয়াল তৈরি করব। ওকে, দ্যাটস অল। সো ওয়েট ফর নেক্সট ওয়ান। বাই।